नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा जीवने चलार पथे आमादेर अनेक मानुषेर साथेई व्यवहार करते हय। तादेर मध्य केउ भालो मानुष, आबार केउ बेईमान, केउ सৎ, आबार केउ असৎ हये थाके। आमादेर मने राखा उचित आमादेर साथे जे बेईमानी करछे बा खाराप करछे सेटाও কিন্তু আমাদের কৃতকর্মেরই ফল, যা আমাদের ভোগ করতে হয়। সে বর্তমান বা পূর্বজন্মের ফল হতে পারে। তাই আমাদের বাকি জীবন বা পরের জন্মের ভালো করতে হলে এখনই আমাদের কর্মকে ভালো করার জন্য মনকে সৎ চিন্তা ও সৎ ভাবনায় পরিপূর্ণ করে তোলাই একমাত্র কাম্য। যে আমাকে ঠকিয়েছে, আমার সঙ্গে বেঈমানি করেছে, সেটা তার কর্ম। আমি তাদেরকে ক্ষমা করার মাধ্যমে আমার কর্মকে ভালো করতে পারি। মনে রাখবেন, আজকের চিন্তাভাবনাই আগামীর পথ রচনা করতে থাকে। তাই সময় নষ্ট না করে আজই আপনার ভাবনায় পরিবর্তন আনুন। বন্ধুরা, পুত্ররূপে, কন্যারূপে, নাতিরূপে, নাতনিরূপে, জামাই কিংবা বৌমারূপে আমাদের সংসারে কারা আছে জানেন? যাদের সাথে আমাদের পূর্বকর্মের সম্পর্ক থাকে। ব্যাপারটা একটু জটিল হয়ে গেল, তাই না? আপনারা জানেন কি মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাদের সঙ্গে কি হয়? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের যখন অন্তিম সময় আসে সেই মুহূর্তে যদি আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে সেই ব্যক্তি স্বয়ং আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে। কিন্তু অন্তিম সময়ে কেউ ভগবানকে স্মরণ তখনই করবে যখন তার কর্ম আগে যা করেছেন, অর্থাৎ সেই ব্যক্তি যদি সারা জীবন সৎ চিন্তা আর সৎ ভাবনার সঙ্গে কর্ম করে থাকেন। কিন্তু এই মনুষ্যকুল তো মায়ার পৃথিবীতে ভোগ বিলাসে আচ্ছন্ন থাকে। চাওয়া পাওয়ার হিসেব করতে করতেই জীবনের অন্তিম সময়ে পৌঁছে যায়। তাই অন্তিম মুহূর্তে সেই ভাবনাই তাকে ঘিরে ধরে এবং তার না পাওয়ার বাসনা পূরণ করার জন্য আবার তাকে পুনরায় জন্ম নিতে হয় এই ধরাধামে। এমনই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে। তাই মনোযোগ সহকারে গল্পটি শোনার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এক গ্রামে এক কৃষক বাস করত, যার এই সংসারে কেউ ছিল না। বাবা, মা, স্ত্রী, পুত্র কেউ ছিল না। কিন্তু তার বিষয় সম্পত্তি ছিল অগাধ। জমি জায়গা, বাঁধ, পুকুর অনেক কিছুই ছিল। সেখান থেকে তার প্রচুর আয় হতো। তা সে ব্যাংকে জমা করে রাখত। সেই গ্রামে এক ব্যবসায়ী ছিল, যে ব্যবসায় খুব নিপুণ। কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না। একদিন সেই ব্যবসায়ী সেই কৃষককে এসে বলল, ভাই, তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি, কিন্তু সেখান থেকে তোমার ভালো উপার্জন হচ্ছে না। এগুলো তুমি বিক্রি করে যে অর্থ আসবে তা আমাকে দাও, সেখান থেকে তোমার প্রচুর আয় হবে। ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে সেই ব্যবসায়ীকে অর্থ দিয়ে দেয়। কৃষকটি তার কাছে শুধু একটি শখের ফুলবাগান রেখে দেয়, যেখানে তার প্রিয় এক গরু থাকত। এদিকে ওই ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে তা ব্যবসায় লাগিয়ে দেয় এবং যেহেতু সেই ব্যবসায়ী খুব ভালো ব্যবসা জানত, তাই দিন দিন ব্যবসায় উন্নতি হতে থাকে। যেমন যেমন ব্যবসায় উন্নতি লাভ করে ব্যবসায়ীর মনে তেমন তেমন পাপ জন্মাতে শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে যে লভ্যাংশের অর্ধেক অংশ কিন্তু আমি কৃষককে দেব না। কিছুদিনের মধ্যে কৃষকটি বুঝতে পারে যে ব্যবসায়ী তার সাথে বেইমানি করছে। এই নিয়ে ব্যবসায়ীর সাথে তার কথা কাটাকাটি হয়। কৃষক যখন বাড়ি ফিরছিল সেই সময় সে দেখতে পায় তার পোষা গরুটি তার শখের বাগানটিকে তছনছ করে দিচ্ছে। সেই ফুল বাগানটিতে ঢুকে
সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। রাগের মাথায় সে গরুটিকে একটি লাঠি দিয়ে মারতে যায় এবং গরুটিও তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষক মারা যায়। কিন্তু কিছুদিনের মধ্যে আবার গরুটিও মারা যায়। এদিকে এই খবর যখন ব্যবসায়ীর কাছে যায়, ব্যবসায়ী তখন খুবই খুশি হয়, কারণ সে তো জানতো কৃষকের কোনো উত্তরাধিকারী নেই। তার ব্যবসার মুনাফার অংশ আর কাউকে দিতে হবে না। এদিকে ব্যবসায়ী দিন দিন ব্যবসায় উন্নতি লাভ করতে থাকে। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে এক নাতির জন্ম হয়। ব্যবসায়ী এই খবর শুনে আরও খুশি হয় এবং সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপর খুবই প্রসন্ন। এদিকে ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে, তার উপর নাতির জন্ম হলো, তাই ব্যবসায়ী খুবই খুশি। দিন দিন নাতি বড় হতে থাকে। তার নাতি খুবই বুদ্ধিমান ছিল, তাই ব্যবসায়ী তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করায়। নাতি যখন বড় হয়ে ওঠে তখন আস্তে আস্তে তাকে ব্যবসা শেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবতে থাকে যে এর পড়াশোনাও সম্পূর্ণ হয়ে গেছে, ব্যবসাও ভালো শিখে গেছে, এবার তাহলে এর বিয়ে দিয়ে দেওয়া যাক। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার নাতির খুব ধুমধাম করে বিয়ে দেয় এবং নাতবউকে ঘরে নিয়ে আসে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নাতি অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে। সে নাতিকে নিয়ে এক ভালো ডাক্তারকে দেখে নিয়ে আসে। ডাক্তার ঔষধ দেয়, নাতি ঔষধ খায়, কিন্তু রোগ সারে না। ব্যবসায়ী আরও চিন্তায় পড়ে যায়। সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই ডাক্তার চিকিৎসা করে অনেক দামি দামি ঔষধ দেয়, কিন্তু কিছুতেই রোগ সারে না। আর এইসব নিয়ে ব্যবসায়ীর চিন্তা আরও বাড়তে থাকে। এবার সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার নাতির চিকিৎসা করায়, কিন্তু সেখানেও কোনো লাভ হয় না। সর্বশেষে ডাক্তার জবাব দিয়ে দেয়, আপনার নাতির এক দুরারোগ্য রোগ হয়েছে, তাকে সারানো খুবই অসম্ভব, এবং ডাক্তার বলে দেয় সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই খবর শুনে ব্যবসায়ী খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় সে নাতির কথা ভাবতে থাকে। এমনই একদিন এক ভদ্রলোকের সাথে তার দেখা হয় এবং ওই ভদ্রলোক তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যবসায়ী তখন পুরো ঘটনা তাকে বলেন। লোকটি ঘটনা শুনে বললেন, এ তো কোনো ব্যাপার নয়, আমাদের পাড়াতে এক হাকিম ডাক্তার আছে, তাকে দেখান, তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে ওঠে। লোকটির কথা শুনে ব্যবসায়ী তার নাতিকে নিয়ে হাকিমের কাছে যায়। হাকিম মাত্র 50 টাকার ঔষধ দেয়। সে বাড়ি গিয়ে ওই ঔষধ তার নাতিকে খাওয়ায়, কিন্তু ঔষধ খেয়েই নাতি সঙ্গে সঙ্গে মারা যায়। নাতির মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ পড়ে যায়। সে বাড়িতে বসে কাঁদতে থাকে এবং ব্যবসায়ীর সাথে তার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে। এই খবর যখন গ্রামের লোক শুনতে পায়, তারাও খুব শোকাহত হয়ে পড়েন। ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে ওই সাধু জিজ্ঞাসা করেন, শেঠ, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সে সাধুকে বলল, মহারাজ, আমার একমাত্র নাতি বংশের প্রদীপ মারা গেছে, এখন আমি কি করব, আপনি বলুন। সাধু বলেন, নাতি মরেছে তো তাতে কি হয়েছে, তাতে কান্নার কি আছে? ব্যবসায়ী অবাক হয়ে বলেন, মহারাজ, আমার একমাত্র নাতি বুড়ো বয়সের ভরসা, যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম, সে যদি যুবক অবস্থায় মারা যায়, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে বলে, ব্যবসায়ী, সেদিন তো তুমি খুব খুশি হয়েছিলে। ব্যবসায়ী তখন বলে, মহারাজ, কোন দিন? উত্তরে সাধু বলেন, যেদিন কৃষক মারা গিয়েছিল, যার অর্থই তোমার ব্যবসায় আজ এত বাড়বাড়ন্ত। ব্যবসায়ী অবাক হয়ে যায় আর কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে,
হ্যাঁ মহারাজ, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। সাধু বলে, সেদিনও তো তুমি খুব খুশি হয়েছিলে, যেদিন তোমার নাতির জন্ম হয়। ব্যবসায়ী বলে, হ্যাঁ মহারাজ, আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। কে না খুশি হবে বলুন, যার বাড়িতে পুত্র সন্তান বা নাতি জন্ম লাভ করে। সাধু আরও বললেন, শেঠ, সেদিনও তো তুমি খুব খুশি হয়েছিলে, যেদিন বাড়িতে নাত বউকে বাড়িতে নিয়ে এসেছিলে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মহারাজ, আমি খুব খুশি হয়েছিলাম, সুন্দরী নাত বউ পেয়েছিলাম, তাই আমি আরও বেশি খুশি হয়েছিলাম। সাধু বললেন, শেঠ, অনেকবার তো তুমি খুশি হয়েছ, এবার না হয় একটু কাঁদলে। এ সবই তোমার কর্মফল। যে কৃষকের অর্থে তোমার ব্যবসা এত বাড়ন্ত, সেই কৃষকই তোমার বাড়িতে নাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। নাতিকে লালন পালন করতে, পড়াশোনা করাতে, ধুমধাম করে বিয়ে দিতে, তারপর তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছ, তা সেই কৃষকেরই অর্থ ছিল, যা তার প্রাপ্য। মাত্র 50 টাকা বাকি ছিল। তখন হাকিমের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়ে চলে গেছে। শেঠ তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, সবই বুঝলাম, কিন্তু এই যুবতী নাতবউ, এর কি অপরাধ? এই মেয়েটি কেন এই বয়সে এত কষ্ট পাবে? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলেন, শেঠ, ওই কৃষকের এক গাই ছিল, যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সেই গাই কিন্তু কৃষকের সাথে বেইমানি করে এবং সেই গায়ের আঘাতে মারা যায়। এই যুবতী মেয়েটি হচ্ছে সেই গাই, যে জন্ম পরিবর্তন করে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে। যেহেতু সেই গাভী যুবক অবস্থাতেই কৃষককে ধোঁকা দিয়েছিল, বেইমানি করেছিল, তাই এই যুবতী অবস্থায় তাকে কষ্ট পেতে হবে। শেঠ কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, আমায় ক্ষমা করুন। সাধু বলেন, শেঠ, আমি ক্ষমা করার কে? এ সবই তোমার কর্মফল। এই জগতে, এই সংসারে সবাইকে কর্মফল ভোগ করতে হয়। তাই আমাদের কর্মের উপর নজর দেওয়া উচিত। কর্মই আমাদের সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র পথ। কেউ যদি ঋণ নিয়ে শোধ না করে, তাকে গালাগালি না দিয়ে তাকে ক্ষমা করে দিন, তাহলেই আপনি মুক্ত হয়ে যাবেন। না হলে তার খারাপ কর্মকে আপনি নিজে আমন্ত্রণ করছেন। মনে রাখবেন, আপনি তাদেরকে ক্ষমা করার মাধ্যমে আপনার কর্মকে ভালো করতে পারেন। এখানে ওই কৃষকটি কিন্তু তার কর্মকে ভালো করার সুযোগই পায়নি, কারণ তার অকাল মৃত্যু হয়েছিল। এটাও হয়তো তার পূর্বজন্মের কর্মের ফলই ছিল। আমাদের জীবনের চলার পথে অনেক মানুষের সাথেই ব্যবহার করতে হয়। কখনো কখনো আমরা বেঈমানদের পাল্লায় পড়ি, কিংবা আমাদের রক্তের সম্পর্কে ছেলে বৌমা ভাই বোনেদের সঙ্গে এরূপ সমস্যায় পড়ে থাকি। এই সময়গুলোতে আমাদের ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখা অবশ্যই জরুরি, এবং আপনার সঙ্গে যে বা যারা খারাপ কিছু করেছেন তাদেরকে ক্ষমা করে দিন মন থেকে, এবং এভাবেই আপনি অন্যের পাপ কর্ম থেকে মুক্ত হতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।